বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের সুশাসনের চর্চা, আইনের শাসন কিংবা সুস্থ সুন্দর রাজনৈতিক পরিবেশ দেখার স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে গেল। এবং মাঝে মাঝে মনে হয় এই স্বপ্ন দেখাটাই আসলে একটা ভুল ছিল। আমাদের বোঝা উচিত ছিল আসলে বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। যে দেশের মানুষ আসলে পরিবর্তনের স্বপ্ন দেখে না এবং তা বাস্তবায়নে বা জাতীয় স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে চলে না, সে দেশ উন্নত সুশাসন ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন নিছক স্বপ্নই বহন করে। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই শুরু করব দেশের বর্তমান পরিস্থিতিতে নাগরিক হিসাবে আমাদের করণীয় বিষয়টাকে ক্লিয়ার ভাবে যদি বলি। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আগে নাকি সংস্কার আগে, সে বিষয়টাই থাকছে আজকের আলোচনায়। মূল আলোচনায় যাওয়ার আগে কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকতে ভুলবেন না। বিগত বছরগুলো থেকে শুরু করে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির থেকে বেশি ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। একথা যেমন সত্য, ঠিক তেমনি এই পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য সাধারণ জনগণের যে ভূমিকা বেশি রাখতে হবে, এটাও চিরন্তন একটা সত্য। বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে যদি তা না পারেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন নাগরিক হিসাবে আপনার ক্ষমতা কতটুকু তা জানতে হলে আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, গণতন্ত্রের এই সংজ্ঞাটাই যথেষ্ট। কিন্তু আমরা তো একটি গণতান্ত্রিক দেশ, তাহলে সমস্যাটা কোথায়? বাংলাদেশের কিছু রাজনৈতিক এবং সাংবিধানিক সমস্যা রয়েছে, যে সমস্যাগুলোর কারণেই মূলত স্বাধীনতার ৫৪ বছরে আমরা এখনো গুম, খুন, চাঁদাবাজি, ভোট চুরি মুক্ত একটি দেশ পাইনি। সর্বোপরি স্থিতিশীল জনকল্যাণ মূলক একটি রাজনৈতিক পরিবেশ এখনো আমাদের থেকে দূরে, বহু দূরে। স্বাধীনতার এই ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জনগণের দোহাই দিয়ে পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠা, নির্বাচন কমিশনকে প্রয়োজনে ব্যবহার, বিচার বিভাগে হস্তক্ষেপ, একচেটিয়া শাসন করে আমলাতন্ত্রকে রাজনীতিকরণের মাধ্যমে জবাবদিহিতার অবমূল্যায়ন করে এই সমস্যা নামক ময়লা আবর্জনা দিয়ে যেমন কৌটাটা ভরে উঠেছে, ঠিক তেমনি আমাদের বাংলাদেশটিও ভরে উঠেছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার হাতে থাকা এই কৌটাটির ভিতরে সমস্যা নামক যে ময়লা আবর্জনাগুলো রয়েছে, সেগুলো এই কৌটার মুখ খোলা থাকা সত্ত্বেও বের হচ্ছে না। এই সমস্যাগুলো যেমন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রয়োজনে নিজ স্বার্থকে হাসিল করার জন্য নিয়ে এসেছিল, ঠিক তেমনি জনগণের স্বার্থে জনকল্যাণ নিশ্চিত করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার্থে কৌটো থেকে অর্থাৎ দেশ থেকে ঠিক একইভাবে পরিবারতন্ত্র, বিচার বিভাগের হস্তক্ষেপ, আইনের শাসনের অভাব, আমলাতন্ত্রের রাজনীতিকরণ, জবাবদিহিতার অভাব নামক এই সমস্যাগুলোকে ঠিক এভাবেই ছুঁড়ে ফেলতে হবে। তবেই দেশ হবে জনকল্যাণমূলক। আর এর জন্য প্রয়োজন সংস্কার। আর এই সংস্কারকে এনে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান। বাঙালি জাতি যদি এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে না পারে, তবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বিগত ৫৪ বছরের মতোই রয়ে যাবে এবং পরবর্তী প্রজন্ম গুম, খুন, হত্যা, ঘুষ, নিরাপত্তাহীনতার ভিতর দিয়েই যাবে, যা বাঙালি জাতির আরো ১০০ বছর পিছিয়ে থাকার প্রধান কারণ হতে পারে। যদি আপনি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন, তবে সিদ্ধান্ত আপনারই। ভিডিওটা শেষ করার আগে আপনাকেই বলছি, ইফ ইউ আর এ বাংলাদেশি পিপল, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। থ্যাংকস ফর ওয়াচিং।